কি গাছ? জবা গাছ। মনে হচ্ছে গাছের কুঁড়িগুলো ঝরে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। তো সব কিছু ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। কেন জানবো না? জানতে হবে। গাছের কুঁড়ি কেন হলুদ হচ্ছে, গাছের বৃদ্ধি কেন হচ্ছে না, বর্ষার সময় কি করাটা উচিত, বড় টবে রোপণ করেছেন কি হওয়া উচিত এই সময়টা, ছোট টবে রোপণ করার পরে কি করা উচিত, খুব তাড়াতাড়ি আমরা জেনে নেব। গাছ কেন বৃদ্ধি হচ্ছে না, গাছের উপরে পিঁপড়ে উঠছে কেন, সাদা পোকা কেন হয়, সব কিছু মিলে পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এক সুন্দর টপিক, জবা গাছের বিষয় নিয়ে, ট্রপিক্যাল জবার বিষয় নিয়ে জানবো। একটু একটু করে ধীরে ধীরে করে আমরা জেনে নেব, সব কিছুটাই সুন্দর করে জেনে নেব। আমরা জানবো যে কিভাবে গাছ করতে হয়, সুন্দর সুন্দর গাছ করা উচিত। ধরুন প্রথমত আপনি গাছটি রোপণ করেছিলেন, গাছে খাদ্য দিচ্ছিলেন মানে তাতেও আপনার গাছ বাড়ছে না। তাহলে আপনি খাদ্য দিচ্ছেন কেন সেটা আপনাকে জানতে হবে। দেখুন আপনি গাছে ওষুধ মারছেন, ওষুধ গাছে স্প্রে করার পরেও আপনার কোনো কাজ হচ্ছে না, তাহলে আপনি ওষুধ স্প্রে করছেন কেন? গাছের কেন কাটিং করছেন না মানে গাছের বৃদ্ধি হচ্ছে না। আপনি কাটিং করছেন মানে বৃদ্ধি হচ্ছে, বা আপনি অনেক দিন ধরে ফুল নিচ্ছেন। সব কিছু মিলিয়ে বিষয়গুলি একটু এলোমেলো মনে হলো, ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দেব। দেখুন অনেক কষ্ট করে ফুলটা ফুটতেও পারছে না কেন বলুন তো? আপনি নিজেই খেয়াল করে দেখুন, গাছটি জরাজীর্ণ, একেবারে দুর্বল। সেই জন্য আপনাকে জানতে হবে প্রচুর পরিমাণে খাদ্য খেতে চায়। তো বর্ষাকাল আপনি কি করে খেতে দেবেন এটা আপনাকে জানতে হবে। অবশ্যই জানতে হবে যে কি করে খেতে দেবেন। তো আপনি খাদ্য দিলেন, তারপরে বৃষ্টি হলো, কি করবেন? সেই জন্য খাদ্যটাকে আপনাকে আগে করে বানিয়ে নিতে হবে, একটা পলিথিন পেতে নিতে হবে। তারপর আপনি তাতে 6 রকম জৈব, 2 রকম নাইট্রোজেন সার দিয়ে একটু জল দিয়ে মেখে নিন। ঠিক 7 থেকে 10 দিনের মধ্যে আপনি সেটি কিন্তু দিতে থাকুন, গাছের গোড়ায় দিতে থাকুন। দেখবেন আপনার টবের মধ্যেও সুন্দর গাছ কিন্তু হচ্ছে। সেই জন্য আমরা একটা ব্যাপার ক্লিয়ার হলাম যে গাছে বর্ষাকালে কেমন করে খাদ্য দেব। সব কিছু জানতে হবে আমাদের সুন্দর গাছ কি করে করা যায়। গাছ যদি সুন্দর না করতে পারি কি করে হবে? গাছকেও যদি আপনি দেখছেন না, গাছও আপনায় দেখছে না। জানতে হবে, জানার মতন, না জানলে কিন্তু ক্ষতি। তাহলে আমরা প্রথম থেকেই আসি। একটি ছোট টবে রোপণ করেছিলাম, অনেকেই বড় টবে রোপণ করে ফেলেছি। তো যারা বড় টবে রোপণ করেছেন তাদেরকে একটু সাবধানে থাকতে হবে। বর্ষাকাল তো, অতিরিক্ত জল ধারণ করলে তা গাছের ক্ষতি হবে। এটা তো আর দেশীয় জবা নয়, এই যে দেশীয় জবা দেখছেন, তো এই জবা যদি হতো তাহলে আপনার কথাটা মেনে নিত। সেই জন্য যখন আপনি দেশীয় জবা থেকে ট্রপিক্যাল জবাতে চলে গেছেন, বিদেশি জবাতে চলে গেছেন, তার যত্ন নিয়ে আপনাকে একটু ভালো করে বুঝে নিতে হবে। যদি আপনি বুঝে নিতে পারেন তাহলে সব ঠিকই আছে। তাহলে টবের মধ্যেও আপনি গাছ রোপণ করেছেন, একটি বিষয় জানতে পারলাম যেটা হচ্ছে খাদ্য। তো দ্বিতীয় বিষয়টা জানবো আমরা কিভাবে, আস্তে আস্তে জানবো, একটু একটু করে জানবো, প্রতিটি বিষয় কিন্তু জানবো। এবারে দেখছি যে গাছগুলোর পাতাগুলো একেবারে আঁকা বাঁকা হয়ে কেমন কেমন হয়ে গেছে। তাহলে কেমন হয়ে গেছে মানে আমাকে জানতে হবে যে কেমন কেন হয়ে গেছে। দেখুন এই গাছের পাতা আস্তে আস্তে একটু ফ্রেশ হলেও আর একেবারে ফ্রেশভাবে কিন্তু হয়ে উঠছে না। তাহলে দেখুন এই গাছে আমি খাদ্য দিয়েছি, আপনিও দিন, গাছে খাদ্য দিন। যদি আপনার বড় টবের মধ্যে থাকে বা মাটিতে থাকে তাহলে কিন্তু আপনাকে একটু শেডের ব্যবস্থা করতে হবে, মানে ওপরে প্লাস্টিক শেড একটু দেবেন। দেওয়ার পরে দেখুন গাছটির প্রথমত লাল ভাব থেকে আস্তে আস্তে গ্রিন ভাব হবে। তো গ্রিন ভাব হওয়ার পরে যখন আপনার শেডে থাকবে সে সময়টা কিন্তু আপনি মাটিটা একটু এলোমেলো করবেন, কারণ অনেক দিন ধরেই আপনার ড্যাম্প হয়ে পড়ে রয়েছে। অর্থাৎ এই সময় খাদ্যটা যখন আপনি দেবেন অবশ্যই কিন্তু একটু মাটিটিকে এলোমেলো করবেন। এলোমেলো করার পরে কিন্তু বৃষ্টির জলটি না খায়, এটা মনে রাখতে হবে। বেশ কয়েকটি দিন, সেটি 15 দিনের মতো বৃষ্টির জল না খায় টবের মধ্যেও, যদি আপনার বড় টবে থাকে। যাদের ছোট টবে গাছ আছে কোনো ব্যাপার নয়। এবারে আসি, আমি খাদ্য দিয়েছি, গাছের পাতা সুন্দর রং সবুজ হয়েছে। এবারে করবোটা কি, একটু করে ডগা কুঁড়িগুলো পিঞ্চ করে দেব। করে দিলে জানবেন এই যে বুড়ো ডালগুলো বেঁকে টেরে গেছে না, এদেরকে সোজা করা যাবে না। সেই জন্য এদের বিষয় নিয়ে একটু জানতে হবে যে এরকম খাড়ত্ব ভাবটা আগে আপনাকে খাদ্যের অভাবে কিন্তু এই অবস্থা হয়েছে। অতিরিক্ত গরমের সময় কিন্তু গাছের অবস্থাটা খারাপ হয়েছে, তো খাদ্য না থাকার কারণে কিন্তু এরকম হয়েছে। এরকম হয়তো যদিও বা আপনার হয়ে থাকে, সেই জন্য কিন্তু এরকম অবস্থাটা হয়েছে। এবারে আসি একটু অন্য ব্যাপারে, যে আমি খাদ্য দিচ্ছি গাছ আমার বেড়ে উঠছে না মানে কি বলুন তো? কোনো পাতা আপনার গাছের ডগায় দেখবেন সাদা মাছি, মানে কি বলবো, যেটাকে মিলিবাগ বলেন আর কি, মিলিবাগ, সাদা পোকায় একেবারে গাছ ভর্তি হয়ে যাচ্ছে। তো গাছ ভর্তি যখন আপনার পোকা হয়ে যাচ্ছে, গাছের পাতাগুলো একবারে ডোগার পাতাগুলো কুঁকড়ে গিয়ে ছোট্ট হয়ে যাচ্ছে।
তার ফলে কিন্তু আপনার গাছ বাড়ছে না। সেই জন্য প্রথমত ওই ডগার কুঁড়িগুলো পিঞ্চ করার পরে এই গাছের বৃদ্ধিটা হবে আপনাকে জানতে হবে। আপনি বারে বারে খাদ্য দিচ্ছেন, আপনার গাছ বৃদ্ধি হচ্ছে না, তার মানে জানতে হবে আপনার মাটিটি অতিরিক্ত ড্যাম্প রয়েছে। অবশ্যই মাটিটিকে আপনি এলোমেলো করবেন, ভালো করে শুকনো হবে, রৌদ্র পাবে। সেই রৌদ্র পাওয়ার পরে কিন্তু মাটির ড্যাম্প কেটে যাবে। তারপরে কিন্তু আপনি 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে ফেললেন। সেই জলের পরিমাণ মানে ধরুন 100 গ্রাম চুন আপনার লাগলো না, তো 100 গ্রাম চুন সমান 10 লিটার জল, সেই পরিমাণটা নিয়ে কিন্তু আপনি বুঝে আপনার গাছে 1 গ্লাস করে আপনি কিন্তু গাছের গোড়াতে জলটি দেবেন। দেখবেন পুনরায় গাছ বৃদ্ধি হচ্ছে। তো প্রথমত আমরা কিন্তু ডোকা পিঞ্চ করছি না, আগে খাদ্য দিচ্ছি। খাদ্য দেওয়ার পর গাছ ডিপ গ্রিন হয়ে যাবে, তারপরে কিন্তু খাদ্যটা দেব। এটাই মূল কথা, যে আমরা যখন খাদ্য দিচ্ছি তখন ডোকাটা পিঞ্চ করছি না। গাছ আস্তে আস্তে কাঁচা আম হতে থাকবে। পাকা পাকা পাতা একেবারে সুন্দরভাবে গাছের লালচে ভাব সম্পূর্ণ কেটে গিয়ে দেখবেন ডিপ গ্রিন হয়ে যাবে। তারপর আপনি ডোকাটা পিঞ্চ করে দেবেন। যা ডোকা পিঞ্চ করে দেবেন দেখবেন নিচ থেকে শাখা বেরোতে শুরু করে দেবে। নূতন নূতন শাখা বেরোতে থাকবে, পাতার মধ্যে গ্রিন ভাবটা এসে যাবে, লালচে ভাবটা কেটে যাবে। তাহলে লালচে ভাবটা কাটিয়ে তুলতে হবে আপনাকে, আগে খাদ্যের পাওয়ার দিতে হবে। খাদ্যর পরিমাণ যখন বেশি থাকবে দেখবেন নিচ থেকে শাখা বেরোনো শুরু হয়ে যাবে। গাছের পুরো কাণ্ডতে আপনার দেখবেন নিচ থেকে শাখা বেরোনো শুরু হয়ে যাবে। মাঝে মধ্যে কিন্তু আপনি ফাঙ্গিসাইড ওষুধ দেওয়াটা একেবারেই ভুল করবেন না, মাঝে মধ্যেই দিতে হবে। এবারে আসি গাছের পিঁপড়ে। আপনি যখন বুঝতে পারছেন আপনার গাছটি পুরো সাদা হয়ে সাদা পোকা মানে একেবারে মিলিবাগ ভর্তি হয়ে গেছে, তখন কিন্তু গাছের শেষ খবর, মানে একদম শেষের দিকে পৌঁছে গেছে গাছ। তাহলে প্রথমত বুঝতে হবে গাছে পিঁপড়ে উঠানামা করছে। তো গাছে যখন পিঁপড়ে উঠানামা করছে দেখতে পাচ্ছেন, পিঁপড়ের কী কাজ? পিঁপড়ে তো আর আপনার ফুল নিয়ে তার বাড়ি যাবে না, পিঁপড়ে তো জবা ফুল খাবে না, এটা আপনাকে জানতে হবে। বা পিঁপড়ে ঠাকুর পুজো করবে না, যে আপনার পুজো ফুলটি একটি জবা ফুল নিয়ে গিয়ে তার বাড়িতে ঠাকুর পুজো আছে। সেজন্য আপনাকে জানতে হবে পিঁপড়ে গাছে উঠছে মানে গাছে পোকাটির জন্ম হচ্ছে। তো এই সাদা পোকার জন্মটা যখন হয়, পোকা একেবারে ক্ষুদ্র ধুলোর মতো, সেই পোকাটি আস্তে আস্তে গাছের রসটি শোষণ করার পরে আস্তে আস্তে গায়ের মধ্যে একটি পাউডার তৈরি হয়ে যাবে। সেই পাউডার তৈরি হয়ে যাওয়ার পরে আপনি বুঝতে পারছেন যে আপনার গাছে মিলিবাগ লাগছে। তাহলে আপনি কখন থেকে ওষুধ দেওয়াটা শুরু করবেন? যখন আপনার গাছে পিঁপড়ে ওঠাটা শুরু হয়েছে। তাহলে আমরা বুঝে গেলাম আরও একটি পয়েন্ট, যে আমরা গাছে ওষুধটা ঠিক কখন মারবো। এভাবে বুঝে নিতে হবে, সব কিছুটা বুঝে নিতে হবে। নিতে পারলেই দেখবেন সুন্দর গাছ করতে পারছেন। প্রথমত কখনোই যা করেছেন বড় টবে গাছ রোপণ করবেন না, ছোটো টবে গাছ রোপণ করবেন। যখনই আপনি ছোট্ট গাছটি নিয়ে গিয়ে একেবারে বড় টবে দেবেন, এরকম ছোট ছোট গাছ নিয়ে যাবেন আর নিয়ে গিয়ে বড় টবে দেবেন, তখনই কিন্তু আপনার খারাপের দিকে পৌঁছে যাবে। সেটা আপনাকে জানতে হবে। যখন একটা বাচ্চা গাছে প্লাস্টিক সহ আপনি গাছটি নিয়ে গেছেন, অনেকে কী করেন বলুন তো, এই মাটিগুলোকে সব ঝেড়ে ফেলেন। তো এই গাছের গোড়ার যদি মাটিগুলো আপনি ঝেড়ে দেন তাহলে কি হবে? সেটা কোন কোন ক্ষেত্রে করা যায়? যেগুলো আপনার কোকোপিট বা ধানের তুষের মধ্যে জবা গাছ রোপণ করা আছে সেগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। তো যখন যেটুকু ঝাড়ার দরকার, ধরুন আমি আপনাকে গাছটা যখন বিক্রি করছি, আপনি দূরে নিয়ে যাচ্ছেন, কুরিয়ার করছেন, এত মাটি নিয়ে যেতে পারছেন না, সেক্ষেত্রে আমরা একটু করে সাইড থেকে কমিয়ে দিতে পারি। অনেকে কী করেন, সম্পূর্ণ মাটিগুলো ঝেড়ে ফেলেন, তো সঙ্গে সঙ্গেই তো আপনার গাছ মরে যাবে না। এটা ব্যাপারটা জানতে হবে। সেই জন্য গাছ যখন রোপণ করবেন, আপনার যতটুকু মাটি কমানোর দরকার ততটুকু আমরা কমিয়ে দেবো, তারপরে কিন্তু আপনি গাছটি রোপণ করবেন। দেখবেন আপনার গাছ একেবারে সুন্দর হয়ে উঠছে। টবের নিচে নুড়ি দিতে কখনোই ভুল করবেন না। এটা অনেকেই ভুল করেন, অস্তাতি করেন, যে বোধহয় আমার ঠিকই আছে, গাছের টবের নিচে নুড়ি দিই না, তাতেই জবা গাছ হচ্ছে। একটা সময় দেখবেন সুন্দর জবা গাছ মরে গেছে, সব একবারে ঝাঁটিয়ে মরে যাচ্ছে, গাছ একটাও বেঁচে থাকবে না। সেই জন্য আপনাকে জানতে হবে যে আপনাকে যখন আপনি গাছ রোপণ করবেন, একেবারে নুড়ি দেওয়াটা ভুল করবেন না, অবশ্যই নুড়িটা দেবেন। অবশ্যই মাটির সঙ্গে বালি মাখবেন। এর কাজ পরবর্তী অবস্থা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তাহলে গাছের কুঁড়ি হলুদ হয়ে যাচ্ছে, গাছের দুর্বল গাছে আমরা ফুল নিচ্ছি কেন? আমাদের এটুকু ভাবা উচিত যে গাছের দুর্বল গাছে আমরা যখন ফুল নিচ্ছি গাছের কুঁড়িটা ঝরবে, এটা স্বাভাবিক কথা। আপনি একটি গাছের ডালে অনেক দিন ধরে ফুল নিচ্ছেন, গাছের দুর্বল কুঁড়ি তো হবেই। তাহলে ডগাটি পিঞ্চ করলেন, নতুন শাখা বেরোলো, তারপর কিন্তু আপনি ডগাটি পিঞ্চ করার পর নতুন শাখা বেরোলো, তারপরে ফুল নেবেন, তরতাজা কুঁড়ি বেরোবে। কুঁড়ির মধ্যে কোনো দুর্বলতা ভাব থাকবে না, একদম স্ট্রং কুঁড়ি বেরোবে। আর তা নাহলে কিন্তু লাল হয়ে গিয়ে আস্তে আস্তে কুঁড়ি ফুটার আগেই টুক করে ঝরে পড়ে যাবে। পারলে আপনি মাঝে মধ্যে গাছে স্প্রে খাদ্য দিন, অবশ্যই স্প্রে খাদ্য দিন। গাছকে আপনাকে যে কোনো প্রকারে স্ট্রং করে নিতে হবে। তার মানে এই নয় অতিরিক্ত নাইট্রোজেন সার আপনি গাছের গোড়ায় দেবেন। গাছের গোড়ায় নাইট্রোজেন সার একেবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না। গাছে স্প্রে করতে পারেন, মাঝে মধ্যে নাইট্রোজেন সার স্প্রে করতে পারেন, কিন্তু গাছের গোড়ায় বেশি করে কিন্তু আপনি নাইট্রোজেন সার স্প্রে করবেন না।
কারণ ভিত যদি নড়বড়ে হয়ে যায় তাহলে কিন্তু সবই দুর্বল হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য গাছের পাতার উপরে যদি আপনি নাইট্রোজেন সার দেন সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই। দেখুন খাদ্য আমরা দিয়েছিলাম, আবার নতুন শাখা বেরোনো শুরু হয়ে গেছে, ছোট ছোট নতুন শাখা বেরোনো শুরু হয়ে গেছে, গাছের গোড়ার থেকে দেখবেন নতুন শাখা বেরোনো শুরু হয়ে গেছে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা ক্লিয়ার করে জানবো একটু একটু করে। তাহলে আমরা গাছে ওষুধ কখন মারছি, গাছে যখন ওষুধ স্প্রে করছি সেটা আমাদেরকে জানতে হবে যে গাছে পিঁপড়ে ওঠা মানেই বুঝে নিতে হবে রোগের জন্ম হয়েছে। ফাঙ্গিসাইড ওষুধ মাঝে মধ্যেই দেবেন, তাহলে কিন্তু গাছের কাণ্ডের অবস্থাটা একেবারে খারাপ থাকবে। মূল কথাটা এটাই, আপনাকে ফাঙ্গিসাইড ওষুধ দিতে হবে। মাঝে মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 আপনি অবশ্যই দেবেন, মাটি যখন কম্প্যাক্ট হয়ে যাবে অবশ্যই দেবেন, গাছের গোড়াতেও দেবেন। 1 লিটার জলে 2 গ্রাম করে দিয়ে দেবেন, 2 ml করে দিয়ে দেবেন, দেখবেন আপনার সুন্দর জবা গাছ অবশ্যই হচ্ছে। অনেকগুলোই বলে ফেললাম, আস্তে আস্তে বলে ফেললাম, জানতে পারবেন আপনারা। যেভাবে বললাম করুন। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা আপনাদের সময়টুকু নষ্ট করে আমার ভিডিওটি দেখেন। সকল বন্ধু, সব বন্ধু ভালো থাকবেন বন্ধুরা, অবশ্যই জানতে চাইলে ফোন করবেন। নমস্কার।